সম্প্রতি ব্যারাকপুরের বোমাগুলির ঘটনায় অর্জুন সিংকে ডেকে পাঠিয়েছে পুলিশ। সেই বিষয়ে এবার সাংবাদিকদের মুখোমুখি হলেন ব্যারাকপুরের বর্তমান বিধায়ক সোমনাথ শ্যাম। সেখানে তিনি এই ঘটনার সরাসরি অর্জুন সিংকেই দায়ী করেছেন বলে জানান। তিনি বলেন, স্পষ্ট সিসিটিভি ক্যামেরাতে দেখা যাচ্ছে অর্জুন সিংয়ের পাশে দাঁড়ানো সাদা জামা পরা একটি ছেলে, যার হাতে আগ্নেয়াস্ত্র ছিল এবং সেটা দিয়েই সে গুলি চালায়। এছাড়াও সে যখন সেটা লুকাতে যায় তখন পুলিশের কাছে ধরা পড়ে যায়। এটাও নাকি সিসিটিভিতে দেখা গেছে বলে তিনি জানান। পুরো স্পষ্ট দেখা যাচ্ছে সিসিটিভি ক্যামেরাতে অর্জুন সিংয়ের পাশে সাদা জামা পরে একটি ছেলে, যার হাতে ফায়ার আর্মস। সেই ফায়ার আর্মসটা অর্জুনের পাশ থেকে বার করে সে গুলি চালায় এবং পরবর্তীকালে সেই ফায়ার আর্মসটা যখন সে লোকাতে যায়, যখন পুলিশ বাহিনী সেখানে পৌঁছে যায়, সেটাও দেখা যাচ্ছে স্পষ্ট। এবং সাধারণ মানুষের দাবি যে অর্জুন সিং নিজে হাতে কালকে রাতে সেখানে গুলি চালিয়েছে, সেটারও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ প্রশাসন দেখছে কয়েক রাউন্ড সেখানে কার্তুজ পাওয়া গেছে এবং কয়েক রাউন্ড সেখানে খোকা পাওয়া গেছে, মানে খোল পাওয়া গেছে। তাহলে এই পরিস্থিতিতে আমরা দাবি করছি যে এই গুন্ডাগর্দি আর আমরা ব্যারাকপুর লোকসভার অন্তর্গতে বরদাস্ত করব না। অবিলম্বে অর্জুন সিংকে গ্রেফতার করতে হবে, না হলে আমরা বৃহত্তম আন্দোলনে যাব। অর্জুন সিংয়ের মিথ্যে বচন, সারা দিন মিথ্যে কথা বলে যাচ্ছে, প্রভোকিং করে যাচ্ছে যে কোনোভাবে একটা ঝামেলা লাগুক। আর আমার কথা হলো, ওনার অফিস থেকে মেঘনা জুট মিল গেট প্রায় 700 বা 500 মিটার দূরে, সেইখানে উনি হঠাৎ কেন উপস্থিত হলেন এবং কেন তিনি ওই রাতের বেলা সেখানে দলবল নিয়ে গেলেন? সেখানে না তো তার কোনো ব্যক্তিগত ব্যাপার ছিল, না কিছু ছিল। এই যাওয়ার পিছনে উদ্দেশ্য কি এবং যারা মারধর করলো তারা কে এবং যারা মার খেলো তারা ওইখানকারই বাসিন্দা, তারা মিলের ভিতরে ঢুকলো কি করে? এবং পুলিশ এটাও খতিয়ে দেখছে যে মেঘনা জুট মিলের ভিতরে অর্জুনের একাধিক গাড়ি, যেগুলো উনি চড়েন এবং যেগুলোতে ওনার দুষ্কৃতীরা চড়ে, সেই গাড়িও দেখা যাচ্ছে যে মেঘনা জুট মিলের ভিতরে রাখা রয়েছে। তাহলে এটা বোঝাই যাচ্ছে যে মেঘনা জুট মিলের সাথে ওনার কোনো সম্পর্ক আছে, যে সম্পর্কর জন্যে উনি কাল দৌড়ে এবং ছুটে সেই গেটে গেছিলেন। এটা কারণটা কি পুলিশ খতিয়ে দেখছে। ওনার যাওয়ার কারণ কি, ওখানে কেন উনি ওখানে পৌঁছালেন, এটা তো জানতে হবে। হঠাৎ করে অকল্যান্ডের সঙ্গে এটার কোনো সূত্রপাত নেই। অকল্যান্ড থেকে এই জুট মিল গেট প্রায় 500 থেকে 700 মিটার দূরে। কোনো কোয়ার্টার নিয়ে কোনো ইতিমধ্যে কোনো ঝামেলা হয়নি, কোনো রকম কোনো সূত্রপাত নেই। এটা একটা মিথ্যে অভিযোগ। যে কোনোভাবে অর্জুন সিং এই ঘটনার থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন, কিন্তু উনি বাঁচাতে পারবেন না। এবং কি ওখান থেকে ফিরে এসে দলবল নিয়ে উনি 18 নম্বর গলিতে যেয়ে সেখানে ঘর দৌড় ভাঙচুর করেন, সেখানে ওনার ছেলেপেলেরা বোমা চালায় এবং উনি সেটাকেও মিডিয়াতে বলছে ওনার উপরে বোমা চালা হয়েছে। আমি পুলিশকে বলবো ওনার বাড়ি সার্চ করা হোক, ওনার পাশের বাড়িটা সার্চ করা হোক, যেখানে সুবোধ সিংয়ের যারা দুষ্কৃতী, যারা ইতিমধ্যেই ব্যান্ডেল থেকে এসে এই অঞ্চলে মার্বেল যে হোলসেলার আছে তার থেকে 60 লক্ষ টাকা নিয়েছিল, তাদেরই গ্যাংয়ের অনেকেই অর্জুন সিংয়ের সেই বসবাস বাড়িতে রয়েছে। ওদের সিআইএসএফ দিয়ে গার্ড করে রেখেছে। আরও দুষ্কৃতী রয়েছে যারা কালকে দেখা গেছে মেঘনা জুট মিল গেটে, তাদের মধ্যে কেউ এই অঞ্চলের মানুষ নয়, তারা বাইরের মানুষ। তারা হঠাৎ রাত 10টার সময় কিভাবে কি করে আসলো, এটাও খতিয়ে দেখতে হবে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।